হাই ফ্রেন্ড, আমি খাস্তা বানিয়েছি। লোক কেউ কেউ একে ঠেকুয়া বলে। আর দেখো, উপরটা একদম মুচমুচে, ভিতরটা নরম, মুখে দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর খেতেও খুব টেস্টি। আর এটা আমার স্টাইলে বানিয়েছি। আর দেখো কিভাবে বানিয়েছি আমি। আমি মুংফলি নিয়েছি, মানে বাদাম, আর চিনি নিয়েছি, আর নারকেল কুড়া নিয়েছি, আর নিয়েছি এক বাটি আটা, গমের আটা। তো আমি বাদামগুলোকে প্রথমে কেটে 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 ছোট ছোট করব। আর তোমরা বাদাম, কাঠবাদাম বা কাজু বাদামও দিতে পারো, কিন্তু আমি বাদাম দিয়েছি। আমার সব বাদামগুলো কাটা হয়ে গেছে। এবার আমি প্রথমে এক বাটি আটা নিয়েছি, আটাটা ঢেলে দিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এবার আমি মুংফলিটা, মানে বাদামটা দিয়ে দিলাম ওর মধ্যে। আর এই চিনি নিয়েছি এক বাটি, চিনি দিয়ে দিলাম। 1.25 বাটি নিয়েছি চিনি। আর আমি নারকেল কুড়া দিয়ে দেবো 3 চামচ। তিন চামচ নারকেল কুড়া দিয়ে দিলাম। এবার একে মিলিয়ে নেব, ভালোভাবে মিলিয়ে নেব। এরপর জল ছিটে দিয়ে দিয়ে, মানে একদম মাখবো না, ঝুরঝুরে রাখবো, মানে আলতো হাতে একে জলের ছিটে দিয়ে দিয়ে মেখে নিলাম। দেখো মাখা হয়ে গেছে। এবার একে আমি বানাবো। লোক তো ছাঁচ দিয়ে বানায়, আমার কাছে ছাঁচ নেই। তো আমি হাত দিয়ে আলতো হাতে বানালাম। বেশি জোরে দাবানো যাবে না, আলতো হাতে দাবিয়ে বানাতে হবে। দেখো আমি যেভাবে বানাচ্ছি, একদম হালকা হাতে হালকা সা দাবিয়ে দাবিয়ে বানিয়ে নিচ্ছি। এইভাবে বানাবে। আর দোস্ত, আমার ভিডিওটা দেখে সবাই একটু সাবস্ক্রাইব আর শেয়ার লাইক করে দিও। আর ভিডিওটা পুরো দেখো, আর দেখে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো। বানিয়ে ঘরে 20-25 দিন রেখেও খেতে পারো। খুব ভালো লাগে খেতে, টেস্টি লাগে। আর ঘরে কোনো মেহমান আসলেও তাদের দেওয়া যায়। হয়ে গেল আমার সবগুলো বানানো। আমি সবগুলো বানিয়ে নিলাম। এবার আমি একে ফ্রাই করব। তেল দিয়ে দিলাম কড়াতে। আর একে হালকা হাতে এক এক করে ছেড়ে দেব। আর তেলটা খুব অল্প আঁচে রাখতে হবে। ধীরে ধীরে এটা হবে, বেশি তেজ করা যাবে না। তেজ করলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। খুব ধীরে ধীরে বানাতে হবে, ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে ফের অন্য উল্টে দিতে হবে। আমার এক সাইড হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো এক সাইডটা ব্রাউন হয়ে গেছে, গোল্ডেন গোল্ডেন লাগছে। একে নামালে পরে ধীরে ধীরে আরও গোল্ডেন হয়ে যাবে। তো একদম হালকা হাতে একে উল্টাতে হবে, না তো ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি এক এক করে সবগুলো উল্টিয়ে দিলাম। সবগুলো উল্টানো হয়ে গেল। এটা ময়দা দিয়ে বানালেও খুব টেস্টি লাগে, সবথেকে বেশি ভালো লাগে ময়দা দিয়ে বানালে। কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি, আটা দিয়েও ভালো লাগে। তোমরা যেটা চাও সেটা দিয়ে বানাতে পারো, ময়দা হোক আটা হোক। আর হয়ে গেল আমার এটা। আমি এবার একে নামিয়ে নেব। বেশি জোরে করলেও ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো খুব হালকা হালকা হাতে এটাকে নামাতে হবে ধীরে ধীরে। এক এক করে সব নামিয়ে নিচ্ছি।
তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এখানে ছট পুজোর সময় বানায় এখানকার লোক, লেকিন ওর মধ্যে বাদাম নারকেল এসব দেয় না, শুধু চিনি দিয়ে বানিয়ে নেয়। বাদাম আর নারকেল দিলে খুব টেস্টি হয়, আর খেতেও খুব ভালো লাগে, একদম মুখে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর উপরটা ক্রিস্পি থাকে, ভিতরটা নরম থাকে। তোমরা বানিয়ে খেয়ে দেখো। এবার আমার এটা হয়ে গেল, আমার এক বাটিতে প্রায় 19টা খাস্তা ঠেকুয়া হয়েছে। তো এই বাকিগুলো আমি এভাবে এক এক করে সব ভেজে নেব। আমি আবারও বলছি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে। এটাও ধীরে ধীরে ভাজতে হবে। আর আমার দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে আর কত গোল্ডেন হয়ে গেছে।